সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। জালেম শুধু পরাজিত না, যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাগ্যা যায়, ভাগ্যা যায়, জাগাত থাকে না, ভাগ্যা যায়, পলায় যায়। হ্যাঁ, শুধু বাংলাদেশের জালেম পলাইছে 5ই আগস্ট, শুধু এটা না, বরং সিরিয়ার জালেমও 8ই ডিসেম্বর বাশার আল আসাদ নামের জালেমও পলাইছে। হ্যাঁ, এর আগে তিউনিসিয়ার জালেম পলাইছিল, আফগানিস্তানও এক জালেম এই তালেবানের আগে ওরা পলাইছে। বারবার যেখানে জালেম হেরে যায় সেখানে পলায়া যায়। মজলুমের পতাকা ওড়ে, ইমানদারের পতাকা ওড়ে। অতএব নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো দোস্ত, মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না, মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মাতলামির এই জিন্দেগি। প্রিয় নওজোয়ান, তোমরা মুসলমান, একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না, একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না, একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দেগি শেষ করে দিও না, একটা মেয়ের জন্য জীবনের 5টা বছর নষ্ট করে দিও না। আমার বন্ধু, নষ্ট করো না তুমি। তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে, তোমার নিয়ে অনেক সম্ভাবনা আছে, তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে। আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা, আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল, ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল, যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, বলেছে স্বামী যাও, আল্লাহর জন্য জান দাও, আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, যাও। অতএব দোস্ত আমার, এক নারীর জন্য তুমি না, এক ছবির জন্য তুমি না, এক অশ্লীল দৃশ্যে তুমি হেরে যেও না, হাইরা যেও না। আমি অনুরোধ করছি, আমার 17 বছরের নওজোয়ান, ইসলামের ইতিহাসে 17 বছরের নওজোয়ান মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মোহাম্মদ ইবনে কাসেম, উনি 17 বছরের টকবকে যুবক ছিলেন। আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন। সুলতান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই মাত্র 17 জন যোদ্ধা নিয়ে আমার এই বাংলা মুলুক, তিনি হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছিলেন। অতএব দিল্লির লাল কেল্লা মুসলমানদের, দিল্লি মুসলমানদের, ইন্ডিয়া মুসলমানদের, গোটা হিন্দুস্তান মুসলমানদের বেটা। অতএব আমি নওজোয়ান বললাম, আমার অনুরোধ বন্ধু, স্বপ্ন দেখো বড়, কল্পনা করো বড়, আগামীর পৃথিবীতে ইমাম মাহদির পক্ষে লড়বা, কালেমার পতাকা উড়াবা, বাংলার জমিনেও কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার কুমিল্লা জেলা তিতাস উপজেলাধীন 2 নং জগৎপুর তালুকপাড়া সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে দ্বিতীয় দিনে জুমার নামাজের পরে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ঐতিহাসিক মাহফিলে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ, অনেক বড়সড় ইন্তেজাম, ব্যাপক আয়োজন, আমাদের অনেক প্রিয় ভাই জনাব আশিকুর রহমান মাসুম ভাই
অনেক আগ থেকেই এই মাহফিল নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলছেন, দাওয়াত দিয়েছেন, এবং আজকে এসেও আমরা এটা অনেক বর্ণাঢ্য আয়োজন দেখলাম। কিন্তু এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ কিন্তু আল্লাহর কথা শোনানো, কোরআনুল কারীমের কথা শোনানো, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছানো, এটাই মূল মাকসাদ। আমি ওনারে বারবার জিজ্ঞাসা করছি ব্যক্তিগতভাবে মাসুম ভাইকে, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। উনি বলছে, না হুজুর, অন্য কোনো উদ্দেশ্য নাই, আমার আল্লাহর জন্যই করা, আখিরাতের আশাতেই করা। তো অনেক নওজোয়ান ছেলে আলহামদুলিল্লাহ খুব কষ্ট মেহনত মুজাহাদা করতেছে। আমি সবার কাছে অনুরোধ করছি, সবাই যদি আমরা যার যার জায়গায় একটু চুপ হই প্রত্যেকেই, তাইলে ইনশাআল্লাহ কিছুটা সময় আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে শুনি, সকলের উপকার হবে। হই হুল্লুর করলাম, হাঙ্গামা করলাম, তুফান তাফান করলাম, বিনিময়ে নিজের জন্য কিছুই গ্রহণ করতে পারলাম না, দিলের মধ্যে কলিজার মধ্যে কিছু জমলো না, আখিরাতের কোনো ফিকির আসলো না, তাইলে কি লাভ হলো বাপ? এই লক্ষ লক্ষ টাকা খরচের মাকসাদ কেন অর্জন হল? কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীগণ মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতেন তখন ওনারা এটা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। সমস্ত নবীগণ এটা বলতেন যে, হে আমার জাতি, দিবা নিশি তোমাদের আল্লাহর দিকে ডেকে আমার একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়, শুধুই ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের জিন্দেগির পরিবর্তন, মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে। তাহলে প্রত্যেক নবী তার সাধ্যের সবটুকু দিয়ে চাইতেন উম্মতের পরিবর্তন, ইসলাহ, সংশোধন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বলছেন যে, সাহাবীরা, আমার এক এক উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আমি রাসূলের ফিকিরটা এমন যে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি শেষ পর্যন্ত আমার উম্মতের কোমর ধরে, কোমরের মধ্যে পেঁচাইয়া ধইরাও আমি চেষ্টা করছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। অর্থাৎ সহজ কথা হইল, মনে করেন কেউ যদি কারো হাতে ধরে ফেরাইতে চায় যে, ভাই এটা আগুন, তুই যাস না, তুই জ্বলে যাবি, তাইলে সে হয়তো হাত ছাড়াই দিছে, তাই না? কেউ হয়তো কাঁধে যদি হাত দেয়, তাহলে তাই না, হয়তো কাঁধের হাতও সরায় দিল, ফেলে দিল, না সে যাবেই। কিন্তু কেউ যদি কোমরে জড়াইয়া ধইরা বলে, না বন্ধু, আমি তোকে ওই আগুনে পড়তে দিব না, শক্ত করে জড়ায়া ধরে কোমরে, তো এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন, কোমরের বাঁধন ছেড়ে দেওয়া কঠিন। অর্থাৎ আমি তোমাকে ফেরাবই, তোমার আমি জাহান্নামের আগুনে পড়তে দিব না, ওই আগুনে ধ্বংস হইতে দেব না। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, আমার দিল চায় যে আমি আমার উম্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। অর্থাৎ কোনোভাবেই একজন উম্মত জাহান্নামের আগুনে পড়ুক, আমি এটা চাই না। আমাদের দাওয়াত ও তাবলীগের সারা বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছেন এই কথা যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম, ওনাদের ফিকির কি ছিল? ওনাদের জিন্দেগির একটা মূল ফিকির ছিল
আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা নাফরমানি আর সীমা লঙ্ঘনে একেবারে জাহান্নামের আগুনের কিনারায় পৌঁছে গেছিলাম। মনে করেন এই টিস্যু বক্স এখানে চলে আসছে, এবার আর এক ধাক্কা দিলেই এটা পড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা আইয়ামে জাহিলিয়ার এই সমাজ, অন্ধকারাচ্ছন্ন সমাজে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি করতে করতে জাহান্নামের আগুনের পাশে চলে আসছিলাম। আমি আল্লাহ দয়া করে আমার বন্ধুকে পাঠালাম, কোরআন নাজিল করলাম। এই কোরআনের মাধ্যমে, আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের সেই কিনারা থেকে রক্ষা করে দিলাম, উদ্ধার করে দিলাম। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমার ফিকির এটা হওয়া চাই, মূল ফিকির এটা। এই ইন্তেজাম, প্রতিটা ওয়াজ, প্রতিটা নসিহত, প্রতিটা মাহফিল এর মূল মাকসাদ হওয়া কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে বলছেন ফাআনদারতুকুম নারান তালাযযা। আল্লাহ নিজে বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা, জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি। আল্লাহ নিজে বলছে আমি ভয় দেখাচ্ছি বান্দা, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। কুরআনুল কারীমে আল্লাহ বলছে ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে নাফরমান বান্দা মনে রেখো, হাসরের দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব, এমন আযাব দেব বান্দা, যেই আযাব জীবনে তোমাকে কেউ কোনোদিন দেয় নাই, যেই শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই। এর চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে বান্দা আমার ফেরেশতারা হাসরের ময়দানে তোমারে এমন বাধা বাঁধবে, এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই, বাঁধে নাই। অতএব আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভয় দেখাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নামের ভয় দেখাইছে। অতএব এটা মামুলি বিষয় না বাপ। যেদিন প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন, এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে, পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন। এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিছেন, সেদিনই নবীজি বলছেন ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে আমার স্বজনরা, চাচারা, মামারা, হে আমার আত্মীয়, আপনারা বংশধরেরা, শুনেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আযাবের, এক ভীষণ আযাবের ভয় দেখাচ্ছি। এই সেদিন থেকে কথা শুরু করছে। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে। আল্লাহ বলছে বন্ধু শুয়ে গেলেন, কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু। আমার কোটি কোটি বান্দা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, বন্দেগী চিনে না, গোলামি চিনে না, অন্ধকারের এক জিন্দেগিতে কাটাচ্ছে, নাফরমানির এক জীবনে হাবুডুবু খাইতেছে। কুম ফাআনজির, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে কুম, আরে দোস্ত ছাড়েন কম্বল, বিছানা ছাড়েন বন্ধু, কুম দাঁড়ান, আপনি ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান,
আল্লাহ বলছেন সেই যে নবী উঠলেন, সেই যে নবী দাঁড়াইলেন, সেই যে নবী দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করলেন, উম্মতকে ফেরাইবার চেষ্টা করলেন, আর থামলেন না। 23টা বছর পরে আল্লাহর কাছেই ফিরে গেলেন। আর এই 23 বছর লাগাতার দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে সর্বত্র আল্লাহর দ্বীনের কথা বলছেন। কোনখানে হাটে ঘাটে মাঠে বাজারে 1 জন 10 জন, রাতে দিনে, উপরে নিচে, দুয়ারে দুয়ারে সর্বত্র বলে গেছেন, কেন? আমার উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচে।